আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে কতগুলো ইংরেজি এমসিকিউর সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করো। উইজডম ইজ এ এক্সাম্পল অফ masculine gender. Wisdom is an example of masculine gender. A oblique N dash is used to qualify or limit the meaning of something. সেটা হচ্ছে adverb. The baby sleeps. The underlined word is a transitive transitive sentence. Transitive sentence. কারণ ট্রানজিটিভ সেন্টেন্স হওয়ার কারণ হচ্ছে ওইখানে অবজেক্ট নাই বা কর্ম এখানে নাই, এই জন্য দ্য বেবি স্লিপ এটা হচ্ছে একটা ট্রানজিটিভ সেন্টেন্স। এখানে স্লিপ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আই অলওয়েজ গেট আপ মানে জেগে ওঠা, আর্লি ইন দা সামার। দ্য টার্ম বাউন্স ব্যাক মানে হচ্ছে কোনো কিছু মোকাবেলা করা বা বাধা বিপত্তি মোকাবেলা করা, মানে হচ্ছে রিকভার করা। হু উড লাইক টু ড্যাশ অফ দ্য ডিবেট, এটা একটি গ্রুপ ভার্ব। স্টার্ট অফ মানে হচ্ছে শুরু করা বা চালু করা। স্টার্ট অফ মানে তারা ডিবেট স্টার্ট করেছিল। মেনি মেনি এ লিটল মেক্স এ মিকেলস, এটা একটা প্রবাদ বাক্য যার অর্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু একত্রে বড় কিছু গড়ে তোলে। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মিন্স ইন রাইটিং মানে লিখিত ভাবে। I only want dash little sugar in my tea, please. I only want a little sugar মানে হচ্ছে সামান্য পরিমাণে বোঝাতে a little sugar বা a little something ব্যবহৃত। The antonym of pure মানে হচ্ছে নির্ভেজাল। adulterated মানে হচ্ছে ভেজাল যুক্ত। adulteration মানে হচ্ছে ভেজাল যুক্ত। The act of doing deliberate damage to something is called subatis মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি সাধন করা, subatis। I expect you think I am stupid because I don't understand that because you are in that road right now অর্থাৎ এই মুহূর্তে। রাইট নাও এর ফ্রেজটির অর্থ হচ্ছে এই মুহূর্তে, রাইট নাও মানে এই মুহূর্তে। প্রে কেয়ারফুল অ্যাটেনশন টু সামথিং ইজ মিনস বাই ওয়ার্ড হিট কোনো কিছুর দিকে বিশেষ মনোযোগ দেওয়াকে হিট বলে বা হিট বসে। ইট ইজ নো ইউজ আই কান্ট হেয়ার ইউ। ইটস নো ইউজ মানে কোনো কাজে লাগে না, কোনো কাজের না। হুইচ অফ দিস ইজ অ্যান অ্যাডভার্ব? ইট ইজ কুইকলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। হোয়াট এক্সারসাইজ ডু ইউ লাইক ডুইং? বিফোর অল অফ মানে সবার সামনে, বিফোর অল
অফ মানে হচ্ছে সবার সামনে। I do not think that's going to be hard. Going to be hard. Going to be hard. Going to be hard মানে হচ্ছে কঠিন হবে। Excuse me, I wonder if you can help you. If you can help you, which of is a personal pronoun? Personal pronoun হচ্ছে they। এই ছিল আমাদের আজকে কতগুলো ইম্পর্ট্যান্ট ইংলিশ অংশের সমাধান। ভিডিওটি আপনিও দেখবেন এবং অপরকে দেখানোর জন্য লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।